ওকে, টাস্ক 4-এ কালকের এক্সামে তোমাদের আসলে A4 সাইজের পেপার মাঝখান থেকে ডায়াগোনাল বরাবর কেটে ফেলতে বলবে এই পার্টে। তো তোমরা দুইটা ইকুয়াল পার্ট পাবা এক্ষেত্রে, এবং এই দুইটা পার্টের মধ্যে একটা পার্ট হবে হচ্ছে যা তোমার ABC, এটা হচ্ছে আইডেন্টিফাই করতে বলছে, আর DEF তোমরা তোমাদের মন মতো যে কোনোটা নিতে পারো। তাহলে দুই ক্ষেত্রেই হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাওয়া যাবে। আর এরপরে হচ্ছে তোমরা ফিগারটা আঁকবা, ফিগারটা খুব সুন্দরভাবে নিজেদের মতো করে জিওমেট্রি বক্স ইউজ করে ভালোভাবে আঁকবা। তারপরে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্যারেক্টারিস্টিক্সগুলো লিখবা। এখানে আমি 3টা দিয়েছি, তোমরা চাইলে আরও কিছু অ্যাড করতে পারো। এরপরে টাস্ক টুতে হচ্ছে তোমাকে অ্যাঙ্গেলগুলো মেজার করতে হবে প্রোটেক্টর ইউজ করে। কি ইউজ করে? প্রোটেক্টর ইউজ করে তোমরা তোমাদের মতো করে অ্যাঙ্গেলগুলো যখন পাবা, ভ্যালুগুলোতে দেখবে যে একটা হচ্ছে 90 ডিগ্রি হবেই, আর বাকি দুইটা হচ্ছে তোমার বাকি দুইটা সাম অলওয়েজ হচ্ছে যে তোমার 90 ডিগ্রি হবে। তাহলে তোমরা এটা প্রোটেক্টর দিয়ে মেপে বের করবা। আমি এখানে 30 আর 60 নিয়েছি, তো সব কিছু সাম করলে হচ্ছে 180 হচ্ছে। টাস্ক 4-এর 3 নম্বর যে কাজটা, সেখানে হচ্ছে স্কেল ইউজ করে তুমি সাইডগুলো হচ্ছে মেজার করবা। সাইডগুলো মেজার করলে এই 3টা ভ্যালু পাবা। এখানে সেন্টিমিটার লিখে দিলে ভালো হয়, সেন্টিমিটার সেন্টিমিটার। তাহলে তুমি যে কোনো ইউনিটে বলছে হচ্ছে তোমাকে মেজার করতে বলছে, এবং এই মেজারমেন্টগুলো ইউজ করে তোমাকে প্রপার ফ্র্যাকশন ক্রিয়েট করতে বলছে যতগুলো পসিবল। এখানে আসলে 3টা প্রপার ফ্র্যাকশন ক্রিয়েট করা পসিবল, দ্যাটস ওয়াই 3টা এখানে 20/25, 15/25 আর 15/20 এই 3টা নেওয়া হয়েছে। প্রপার ফ্র্যাকশনের ক্ষেত্রে হচ্ছে নিউমারেটর কি হবে, ইজ লেস দেন দ্য ডিনোমিনেটর। ওকে, টাস্ক 4-এ আমাদেরকে হচ্ছে মাল্টিপলস বের করতে বলছে। কার? ওই যে 3টা প্রপার ফ্র্যাকশন আমরা পাইছি, ওই 3টারই হচ্ছে 3টা করে হচ্ছে মাল্টিপলস বের করতে বলছে, এখানে করে দেওয়া আছে। টাস্ক 4-এ দেখো প্রপার ফ্র্যাকশন অবটেইন ফ্রম নাম্বার 3, যে সকল প্রপার ফ্র্যাকশনগুলো তুমি থার্ড টাস্ক 4-এর হচ্ছে 3rd নম্বর থেকে তোমরা পেয়েছো, ওইগুলারই হচ্ছে এলসিএম বের করতে হবে, এবং ইকুয়াল ডিনোমিনেটর ফর্মুলা ইউজ করে হচ্ছে এটা বের করতে হবে। তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে 5 আর 4-এর নিউমারেটরগুলার হচ্ছে কি করতে হবে, ডিনোমিনেটরগুলার হচ্ছে এলসিএম বের করতে হবে। তাহলে এটা 20 হয়েছে, তাহলে আমরা এটাকে ইকুয়াল ডিনোমিনেটরে কনভার্ট করছি। এরপরে এলসিএম অফ 16, 12 আর 15 বের করে ফেললেই, যখন আমরা ফ্র্যাকশনগুলার এলসিএম বের করব, তখন এই এলসিএমটাকে হচ্ছে উপরে দিতে হবে, আর ইকুয়াল ডিনোমিনেটরের এলসিএমটাকে কোথায় দিতে হবে, নিচে দিতে হবে। কাটাকাটি করলে এখানে অ্যান্সার আসবে 12। টাস্ক 4 এখানে কমপ্লিট।